ছোটো চলে আসে সেই ক্ষেত্রে এখানে আমি লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি মাটনটা বানানোর জন্য। আর এই যে আমি যে চাল কুমড়ো গাছের করেছি সেটা কেটেছিলাম, সেটা চিংড়ি দিয়ে বানাচ্ছি। এই যে চিংড়ি দিয়ে আর বড়ি ভাজা দিয়ে আমি চাল কুমড়োটাকে বানিয়ে ফেললাম। আর এইদিকে আমি আলু মাটনটাকে সিদ্ধ করে নেব, তারপর আমি ওটা রান্না করব। মাটনের আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম, কারণ লাল লাল করে না ভাজলে এটার টেস্টটা ভালো হয় না। তো আমি এখন মাটনটাকে সিদ্ধ করি। এই আমাদের পুঁই গাছ থেকে না কয়েকটা পুঁই পাতা আমি তুলে নেব।
কারণ আমি পেঁপে দিয়ে পুঁই শাক দিয়ে আর এ দিয়ে একটা সবজি বানাবো। তো এখান থেকে পুঁইয়ের ডোগাটাও কেটে নেব। এই যে এবার পুঁই শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে এখানে কেটে নেব। তার মধ্যে আমি আর কিছুটা পরিমাণ কুমড়ো দিয়ে দেব, আর কচু দিয়ে দেব, আর দিয়ে দেব আমার গাছের এই পেঁপেটা অর্ধেকটা কেটে নিয়েছি, এটাকে একটুখানি দিয়ে দেবো। এটা একটা সবজি আমি বানিয়ে নেব। আমি রসুন ফোড়নটা দিয়ে দিলাম, তারপরে পুঁই শাকগুলোকে এখানে কচু কুমড়ো আর কেটে ধুয়ে নিয়েছি, পুঁই শাক কেটে ধুয়ে নিয়েছি, এবার আমি এখানে দিয়ে দেব। আমি দিচ্ছি গোটা কালো সর্ষে, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, এবার এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। ওইদিকে আমি মটনটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, মটন সিদ্ধ হয়ে গেলে তারপর রান্না করব। আর এটা লাল লাল হয়ে এসছে, ভাজা হয়ে গেছে, এবারে সবজি দিয়ে দিলাম, আর সামান্য একটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম, আর এখানে আমি পরিমাণ মতো মিষ্টি অ্যাড করব। মিষ্টিটা দিয়ে দিলাম, এখানে যে যেমন মিষ্টি খান সেরকম অ্যাড করবেন। এখানে মিষ্টি কুমড়ো আর পুঁই শাকের মধ্যে চিনি দিলে ভালো লাগে খুব খেতে, শোনা। এবার সমস্ত দেখা দিয়ে একটু মেরে নেব। এরপর আমি তেলের মধ্যে গরম মশলা ভেজে নিলাম, তারপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি একবার করে সুন্দর করে এটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এখানে ভাজা হোক, আর চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি কোন গাছ থেকে আমি চাল কুমড়োগুলো পেরেছিলাম। আমার চাল কুমড়ো গাছটা কেমন। এই যে এখানে 3টে আছে, আর আজকে একটা রান্না হয়েছে, একটা না 2টো রান্না হয়েছে। এই যে চাল কুমড়ো গাছটা, এই যে দেখুন এখানে একটা চাল কুমড়ো ধরে আছে, এই যে অনেকগুলোই ধরেছে। এই যে গাছটা অনেকটাই বড় হয়েছে, সুন্দর হয়েছে। আমার ওই নিচে গাছটা আছে গোড়াটা, আর এখানে হচ্ছে ছাদের উপরে বেড়ে গেছে গাছটা। এই যে এখানে একটা ছোট্ট আছে, আর এই যে সুন্দর হয়ে ফুল হয়েছে দেখুন। আর আরও কয়েকটা আছে দেখাচ্ছি। একটা যেমন চুন পড়ে গেছে এখানে, এই যে এটাকে বড়ি দেওয়ার জন্য রাখা হয়েছে। এই যে এখানেও একটা ধরে আছে, এই যে খুব সুন্দর লাগে। এরপর সিদ্ধ মটনটাকে আমি এখানটায় তুলে রাখবো, তারপর কড়াইতে দেব।
আগে মাটনগুলো এখানে তুলে নেব, আর এদিকে পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এই কড়াইটাতে তেল দিলে কেমন যেন একটা সবুজ সবুজ ভাব আসে, কেন সেটা বুঝতে পারি না। তেল দিলে এই সবুজ সবুজ ভাবটা দেখুন, এই যে কেন হয় বুঝতে পারি না। যদি কেউ জেনে থাকবেন আমাকে একটু কমেন্টে জানাবেন, তাহলে আমার খুব উপকার হয়। সেইটা ভাজা আমি এখন মাটনগুলোকে ভেজে দেব, ভেজে তেলের সাথে কষিয়ে নেব, তারপর আমি মশলাটা অ্যাড করব। এখন আমি অ্যাড করলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করছি, যেটা কালারটা আসে, কিন্তু আমি শুকনো লঙ্কা গুঁড়ো এখানে আমি দিচ্ছি না। কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি, ঝালটা আমরা একটু কমই খাই, ওই জন্য আমি শুকনো লঙ্কা গুঁড়োটা অ্যাড করলাম না। মশলার সঙ্গে আমি শুকনো লঙ্কা বাটা 2-1টা দিয়ে দেব। এভাবে সমস্ত কিছুকে একটা নেড়ে নিলাম একবার, হালকা হালকা আঁচে এটাকে আমি কষিয়ে নেব। এবার আমি আদা রসুন পেস্ট এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আদা রসুন আর পেঁয়াজও এর মধ্যে কিছুটা দিয়েছি, 1-2টো শুকনো লঙ্কা দিয়েছি, সমস্ত পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। অল্প একটু মাটনের স্টকটা এর মধ্যে দিয়ে দেবো, যাতে করে কী হবে, কষতে আমার সুবিধা হবে, ভিতরে লেগে যাবে না বা তলটাতে ধরে আসবে না। এরপর আমি একটুখানি গরম জল করে নিয়ে এখানে অ্যাড করে দেবো। প্রথমে একটু গরম জল দিয়েছিলাম, এরপর আমি বাকি জলটা দিয়ে দেবো। এরপর আমি ভেজে রাখা আলুগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ। প্রথমে আমি লবণ দিয়েছিলাম, কিন্তু একটু লবণটা কম হয়েছিল। পুরো লবণটাকে আমি দিয়ে পুরোটা একবার আমি নেড়ে নেব। এরপর আমি একটু ঢাকা চাপা দিয়ে 10 থেকে 20 মিনিট মতো চাপা দিয়ে রান্না করব। মা চলে এসো, খেতে এসো। ওমা কই? ওমা চলে এসো। আসছি, হ্যাঁ আসছি, বসছি। এই দেখো, বসো ওখানে, বসছি। হাত ধুয়েছো? হ্যাঁ, খেতে বসো। বসছি।
এটা হচ্ছে গাছের চাল কুমড়োটা, আমি চিংড়ি দিয়ে করেছি। এই দেখো, আর এটা হচ্ছে আমার, হ্যাঁ, এই গাছের পুঁই শাকটা আজকে তুলেছিলাম কতগুলো পাতা দিয়ে। আর হচ্ছে একটু ওই কুমড়ো ছিল, কুমড়ো দিয়ে আর ইয়ে দিয়ে, নাও খাও শুরু করো। কুমড়ো দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, কচু দিয়ে, পেঁপে ছিল গাছে, সেটা দিয়ে সব এটা বানানো হয়েছে। খাও শুরু করো। কেমন লাগছে? খুব ভালো হয়েছে।